हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग और वेलकम बैक टू लेट्स गो ट्रैवल डायरीज। आज हम आ चुके हैं एक नया वीडियो लेके। और आज का वीडियो में थोड़ा सा ट्विस्ट है कि आज का वीडियो रहेगा बंगाली में, क्योंकि কেন কি আজকে আমি বানাতে যাচ্ছি ফুলকপি। মানে ঠান্ডার টাইম আসছে, আর ঠান্ডার টাইমে আমার সব থেকে ফেভারিট জিনিস হলো ফুলকপি। ঠান্ডা এটাই মজা, ফুলকপি মানে কি বলবো, ফুলকপির ঝোল, আলু ফুলকপি ভাজা, আর তারপরে চিলি ফুলকপি, মানে একটা আলাদাই মজা ফুলকপি খাওয়ার। তো তাই জন্য ফুলকপি একটা আলাদাই মজা আছে খাওয়ার। ম্যাগিতেও ফুলকপি দিয়ে বানালে খুবই টেস্টি হয়। তো আজকে আমি ভাবছিলাম বানাবো আলু ফুলকপির ঝোল। আর দেখুন কেমনি লাগে বানিয়ে, আপনারাও ট্রাই করুন আর দেখুন কি কেমনি লাগে বানিয়ে। আমি তো ট্রাই করছি আর আপনাদেরও দেখাচ্ছি রেসিপি আর বানিয়ে কি কেমনি হচ্ছে। বাকি আপনারাও ট্রাই করুন, দেখুন কেমনি লাগে। তো চলি রান্নাঘরের দিকে আর দেখি কেমনি করে বানানো যায় ফুলকপির তরকারি। তো আজকে ফুলকপির তরকারি বানাতে আমি নিয়ে নিচ্ছি দুটো ছোট ছোট ফুলকপি। এই আপনি দেখতে পারবেন দুটো ফুলকপি নিয়ে নিচ্ছি ছোট ছোট। আর এটাকে এখন চপ করে রেডি করে নিচ্ছি, তারপরে নেক্সট প্রসেসটা তোমাকে বলবো। সো এইটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ফুলকপিগুলোকে চপ করে নিয়েছি ফুলগুলোকে। সো নেক্সট এবার আমি এটাকে একটু ধুয়ে নিব, ধুয়ে একটা বাটিতে, একটু বড় বাটিতে এটাকে নিয়ে নিব। এবার এখানে ফুলকপি আমাদের ধোয়া হয়ে গেছে। তো এবার এটাকে একটা এমনি সসপ্যানে আমি নিয়ে নিচ্ছি। তো সসপ্যানে এটাকে নিয়ে নিব, যাতে একটু ফুটিয়ে নিই, যাতে সব পোকা ডাস্ট যাই ছিল এর মধ্যে ওইগুলো বেরিয়ে যাক। এখানে আমি সসপ্যানে নিয়ে নিয়েছি। এবার একটু হালকা একদম মানে বয়েল করবো না, বাস খালি একটু জলে ফুটিয়ে নেব। ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জল হালকা হালকা এখন গরম হয়ে গেছে সসপ্যানে যে বসিয়েছি। আর নেক্সট এবার কি করব, আমি এটাকে বাস 1 মিনিট টাইম সেট করে দেবো এখানে। বাস 1 মিনিটের জন্য এটা হয়ে যায়। 1 মিনিটের জন্য একটু বয়েল করে নেব আর তারপরে রান্নার দিকে যাব। তো এটা আমাদের 1 মিনিট হয়ে গেল। এবার আমি কফিটা বের করে নেব জল থেকে। এবার এটা নিয়ে নিলাম আমরা সর্ষের তেল। তেলটা গরম হওয়ার ওয়েট করব। এবার যতক্ষণে তেল গরম হচ্ছে ততক্ষণ আমরা এই আলুটাকে রেডি করে নেব। আলুটাকে কেটে নেব। আমি এখানে 4টা আলু নিচ্ছি। তো আলুটাকে কেটে পিস করে রেডি করে নিচ্ছি। তো এখানে আমরা আলুর ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে পিস করে নেব। তো এখানে আমরা আলু চপ করে নিচ্ছি সব। এবার ফুলকপির ওইখানে যাই, কেন কি তেল গরম হয়ে গেছে। তো এটা আমরা ততক্ষণ একটু ভেজে নেব, যতক্ষণ এটা একটু গোল্ডেন ব্রাউন কালার এসে যায় ফুলকপিটা। একদম হালকা একটু 1/4 বলতে পারেন, 1/4 নুন দিয়ে দিলাম, লবণ, যাতে ফুলকপিটা ভাজা হওয়ার সময় ওর মধ্যে হালকা নুনের থাকে। তো এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে আমাদের ফুলকপি লাগভগ ব্রাউনিশ, গোল্ডেন ব্রাউনিশ হয়ে এসছে। এবার আমরা এটাকে বের করে নেব আলাদা বাটিতে।
এবার এই সেম গরম সরষের তেলটায় আমি দিয়ে দিলাম আলু যেটা আমরা কেটে রেখেছিলাম। এবার যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে এই যে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এতটা আদা লাগবে, একটা টমেটো নিলাম আর কটা গোটা লঙ্কা নিলাম। তো এটা দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নিব। তো এইখানে ফ্রেন্ডস আমাদের আদা, টমেটো আর লঙ্কা কাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে মিক্সির জারে নিয়ে নেব। সব নিয়ে নিয়েছি আমরা। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো এবার এখানে আমাদের আলু ফ্রাই হয়ে গেছে আর সাথে সাথে আমাদের পেস্টও বনে গেছে। তো আলুটাকে বের করে নেব। তো এইখানে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আমি এখানে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, তারপরে এটা দিয়ে দিলাম জিরে, গোটা জিরে হাফ টিস্পুন। এবার এটা দিয়ে দিব যে পেঁয়াজ কেটে রাখলাম ওটা। তো এইখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন যে ফ্রাই হয়ে এসছে লগভগ। তো এবার আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব। এটা এবার আমরা মশলা দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিলাম 1/4 নুন। নেক্সট হয়ে গেল দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়া। নেক্সট হয়ে গেল আধা চামচ জিরা গুঁড়া আর আধা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব আর এটাকে হতে দেবো। মাঝে মাঝে এমনি গ্লাসে থাকবেন। আর একটু জল ছিল মশলাটায়, তাই জন্য একটু টানতে টাইম লাগছে। বাকি মশলাটা ততক্ষণ ফ্রাই করার আছে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। দেখতে পাচ্ছেন এখানে তেলটা লগভগ ছেড়ে দিয়েছে মশলা। সো লগভগ এখানে ফ্রেন্ডস 10 মিনিট আমাদের মশলা ফ্রাই হয়ে গেছে। তো এবার আমরা এটা যে আলু ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ভালো করে মিক্স আপ করে দিব মশলার সাথে আলু ফুলকপি। একটুক্ষণ ফ্রাই হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি এখানে। 2 মিনিট এটাকে একটু ফ্রাই করার পর এবার হিলিয়ে নিলাম। এবার এটাকে জল ঢেলে দেবো। এটা যাতে মশলাটা আর ফুলকপিটা দুটোই সিদ্ধ হতে পারুক। এবার জল ঢেলে আর টেস্ট হিসাবে নিজের নুন ঢেলে দেব, লবণ। জলও আরেকটু লাগবে, আরেকটু জল দিয়ে দিই। এখানে আমরা আরো জল দিয়ে দিলাম। যে বলছিলাম নুনটা নিজের টেস্ট হিসাবে দিতে, তো তাই একটু নুন আরেকটু দিয়ে দিলাম, হাফ চামচ মতো।
কম হলে অসুবিধা নেই, নুনটা যদি কমও হয় তো অসুবিধা নেই, কেন কি পরে দিতে পারবে, কিন্তু বেশি হয়ে গেলে পরে আর কম করা বহুত মুশকিল। একটু আবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এটা হয়ে গেল কাশ্মীরি মির্চ 1/4, এটাও দিয়ে দিলাম। এটা হয়ে গেল জিরে পাউডার, এটা একটু দিয়ে দিলাম 1/4, আর আধা চামচ মতন নুন দিয়ে দেবো, সরি হলুদ দিয়ে দেবো আধা চামচ মতন। এবার এটাকে ভালো করে মিক্স আপ করে ছেড়ে দেবো বয়েল হওয়ার জন্য, ফুটার জন্য, যাতে কফি আর মশলাটা সিদ্ধ হয়ে যায়। তো এটাকে ঢেকে দিলাম আমরা যাতে হয়ে যায়, আস্তে আঁচে ছেড়ে দিও যাতে আরামসে সবজিটা যাতে হয়ে যায়, ফুলকপিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, তার জন্য আঁচটা আস্তেই রেখো। এবার 1 মিনিট হয়ে গেছে, তো একবার খুলে দেখে নি। ফ্রেন্ডস, একটা জিনিস বলতে ভুলে গেলাম যে এই কটা মটরশুঁটিও আমি দিয়ে দিয়েছি, যাতে ফুলকপি আর আলুর সাথে মটরশুঁটিটাও ফুটে যায়, মটরশুঁটির সাথেও আরো ভালো লাগবে আলু ফুলকপির তরকারি, তাই জন্য মটরশুঁটিটাও দিয়ে দিলাম। তো আমাদের ফুলকপি লগভগ হয়ে এসছে, তো এখানে আমি দিয়ে দেবো একটু 1 চামচ চিনি, এতটা চিনি আমি একটু দিয়ে দেবো যাতে টেস্টটা আরো ভালো হতে পারো, আর ঝোলটা একটু ঘন হয়ে যাবে চিনিটা হতে। আর একটু ঢেকে রেখে দিই, বাস আর 5 মিনিটে হয়ে যাবে আমাদের আলু ফুলকপি রেডি। এখানে আমাদের ফুলকপি লগভগ রেডি হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ। আর ভাবছি আর একটু জলটাকে টানিয়ে দিব যাতে একটু মাখা মাখা মতন হবে, আর তারপরে সেটা রুটি বা লুচি দিয়ে খেতে তো হেভি মজা আসবে। তো দেখা যাক আমাদের ফুলকপি কেমনি হয়েছে, আর একটু জলটাকে টানিয়ে দিই, আর তারপরে রেডি করি আমাদের লুচি আলু ফুলকপি। খেয়ে তারপরে আপনাদের জানাবো যে কেমনি হলো। সো ফাইনালি এই হয়ে গেছে আমাদের আলু ফুলকপির ঝোল রেডি। দেখতে পাচ্ছ যে ঝোলটা একটু হালকা আছে, তো এটা এখন গরম আছে, ওই জন্য যে একটু ঠান্ডা হবে ঝোলটা আরো টেনে যাবে। ফাইনালি রেডি টু সার্ভ আলু ফুলকপির তরকারি। So guys, now it's time to taste. To taste করে দেখি কেমনি হয়েছে। হেভি লাগছে লুচি দিয়ে। আপনারাও ট্রাই করে দেখবেন লুচি আর আলু ফুলকপির তরকারি, হেভি হয়েছে গাইস। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না।